নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আমাদের কর্ম নিয়ে, প্রধানত ব্যবসা নিয়ে। এবার প্রথমেই একটা কথা বলি যে আমরা তো মানুষ হয়ে জন্মেছি, তো আমাদের কিন্তু কর্ম করতেই হবে, সে চাকরি হোক বা ব্যবসা যাই হোক, কারণ কর্ম ছাড়া মনুষ্য জীবন কিন্তু কখনো সম্পূর্ণ হয় না। তো আমরা কি করব, চাকরি করব না ব্যবসা করব, তার কিন্তু সমস্ত ইনফরমেশন, তথ্য আমাদের কিন্তু জন্ম ছকেই দেয়া আছে। তো সেইটা নিয়ে আমি প্রথমে কিছু আলোচনা করে নিচ্ছি যে ধরুন, কর্ম আমাদের কোন ঘর থেকে বোঝা যায়। কর্ম বোঝা যায় 10th হাউস থেকে, অর্থাৎ দশম ঘর থেকে। এবার যে কোনো ধরনের কর্মই তো কর্ম, সে আপনি চাকরি করুন, সে আপনি ব্যবসা করুন, যাই করুন না কেন, সবই কিন্তু আপনার কর্মের মধ্যে পড়ছে। সেই সঙ্গে যদি আপনার 6th হাউস যদি কানেক্টেড হয় 10th হাউসের সঙ্গে, তাহলে কিন্তু আপনারা চাকরি করবেন। এবার চাকরি বলতে কি? চাকরি বলতে যেখানে আপনাকে রেগুলার যেতে হবে। এবার অনেকে তো বলতে পারে যে বর্তমানে তো ওয়ার্ক ফ্রম হোম খুবই জনপ্রিয় একটি ব্যাপার। আইটি কোম্পানিগুলোতে এগুলোতে এই জিনিসটা খুব হচ্ছে যে আপনার ওয়ার্ক ফ্রম হোম। এবার বলি, ওয়ার্ক ফ্রম হোমও কিন্তু একটা পার্টিকুলার টাইমে আপনাকে কিন্তু কম্পিউটারের সামনে বসতে হচ্ছে। তো সেইটাও কিন্তু আপনার চাকরির মধ্যেই চলে আসছে, অর্থাৎ সেখানে কিন্তু 6th হাউসের প্রাধান্য চলে আসছে। এবার 7th হাউসটা হচ্ছে আমাদের ব্যবসা। কেন ব্যবসা? আমি বাদে আমার সবকিছু আমার অপোনেন্ট কিন্তু 7th হাউস। আমি বাদে সবাই, তো সেটা কিন্তু 7th হাউস থেকে ডিনোট করে। সেই জন্য 7th হাউসকে আমাদের ব্যবসার প্রধান ঘর হিসেবে দেখা হয়। এবার সেই সঙ্গে আরো কিছু ঘর আসছে, যেমন সেকেন্ড হাউস থেকে বোঝা যায় অর্থ, সম্পদ। আপনি ধরুন চাকরি করছেন বা ব্যবসা করছেন, যাই করছেন না কারণ করুন আপনি, কিন্তু ধরুন দেখা যাচ্ছে আপনার ইনকাম হচ্ছে না, তাহলে কিন্তু আপনার কিছু করে কিছু লাভ নেই। সেই সঙ্গে দেখতে হবে 11th হাউস। কেন 11th হাউসকে দেখতে হবে? 11th হাউসকে এই কারণে দেখতে হবে যে আপনার সাকসেস, আপনার সাফল্য, আপনার হাতে লিকুইড মানি, এগুলো কিন্তু সবই 11th হাউস থেকে দেখা যায়। অর্থাৎ আমাদের ব্যবসা করার ক্ষেত্রে 10th, 7th, 2nd এবং 11th, এই যে চারটে হাউসের গুরুত্ব কিন্তু অনেকখানি। এবার কখন আপনি ব্যবসা করবেন? যখন আপনার জন্মছকে এই চারটি ঘরের ভেতর ভালো কানেকশন থাকে, তখন আপনারা কিন্তু ব্যবসা করবেন বড় হবে। এবার কখনই ব্যবসা ভালো চলবে? যদি এই চারটি ঘরের অধিপতি যারা আছে তাদের দশা বা অন্তর্দশা যদি চলে, এই বিংশোত্তরী দশায়, বা এই চারটে হাউসের উপর দিয়ে ট্রানজিটে যদি কোনো ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট যেমন বৃহস্পতি যদি পাস করে, বা হতে পারে এই চারটি ঘরের অধিপতিরা যদি সহাবস্থানে থাকে ট্রানজিটে, তাহলেও কিন্তু আপনাদের এই ব্যবসা কিন্তু ভালো হবে। বা দেখা যায় যদি আপনাদের এই যে চারটি ঘর আছে, এই চারটি ঘর যদি ওয়েল বিল্ড হয়, অর্থাৎ চারটি ঘরের যদি পজিশন ভালো হয়, তাহলেও কিন্তু আপনাদের ব্যবসা ভালো হবে। এবার শুধু এই কটা ব্যাপার থাকলেই হবে না, তার সঙ্গে আরো কিছু কানেকশন আমাদের দেখতে হয়, যেমন 4th হাউস। আপনার জীবনে যদি স্টেবিলিটি না থাকে, ঘরে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু ব্যবসা আপনার দ্বারা হবে না। 5th হাউস, আপনার ইন্টেলিজেন্সি থাকতে হবে। যে কোনো কাজেই আপনার ইন্টেলিজেন্সি কিন্তু লাগবে। যদি আপনার ইন্টেলিজেন্সি না থাকে, আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে সবসময় থাকেন, তাহলেও কিন্তু ব্যবসা ভালো হবে না। এবার সেই সঙ্গে আরেকটা জিনিসও দেখতে হবে যে আমাদের ছকে যেমন 1,
লগ্ন এবং ষষ্ঠের কানেকশন যেরকম সেরকম ভাবে না থাকে। কেন না থাকে? কারণ লগ্ন বা ষষ্ঠের কানেকশন যদি আপনাদের ছকে থাকে সেরকম ভাবে, তাহলে কিন্তু আপনার হেলথ ভালো হবে না। আর হেলথ ধরুন যখন আপনাদের বন্ধুরা ভালো হবে না, তখনই কিন্তু আপনাদের ধরুন শরীর যদি ভালো না থাকে তখন কি হবে? তখন তো আপনি ব্যবসা ভালো করতে পারবেন না স্বাভাবিকভাবেই। বা যদি ধরুন আপনার ছকে একাট কানেকশন থাকে, তো একাট কানেকশন থাকলে কি হবে? কোনো বিপদ আপদ, কোনো অ্যাক্সিডেন্ট, আপনার বাড়ির ধরুন কারোর শরীর খারাপ, তাহলে কিন্তু আপনি ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না। এবং 12th হাউসে যদি কানেকশন থাকে এবং সেটা ভালো কানেকশন না হয়, তাহলে কি হবে? আপনারা ভুলভাল জায়গায় ইনভেস্ট করে বসে থাকবেন এবং সেই ইনভেস্টমেন্টের কিন্তু কোনো রিটার্ন আপনারা পাবেন না। তো এই ব্যাপারগুলো দেখার ব্যাপার আছে। সেই সঙ্গে দেখতে হবে 6 এবং 7 এই দুটো ঘরের জন্য কানেকশন না থাকে, বা 9, 10 এই ঘরের কানেকশন না থাকে। কেন না থাকে? কারণ সপ্তমের দ্বাদশ অর্থাৎ সপ্তমের ব্যয় বোঝাচ্ছে 6th হাউস, অর্থাৎ 6th এবং 7th হাউস যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ব্যবসা ভালো হবে। বা 9th এবং 10th হাউসে যদি কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের চাকরি ভালো হবে না। কারণ দশমের ব্যয় বোঝাচ্ছে, সপ্তমের ব্যয় বোঝাচ্ছে ষষ্ঠ হাউস। তো সেইগুলো কিন্তু আমাদের দেখার ব্যাপার আছে। সেই সঙ্গে কি দেখতে হবে? সেই সঙ্গে দেখতে হবে আমাদের ছকে ওভারঅল মার্কারি অর্থাৎ বুধের পজিশন কেমন আছে। কারণ বুধের পজিশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু ব্যবসা আপনার দ্বারা হবে। বুধ কিন্তু ব্যবসাকে ইন্ডিকেট করে, মার্কারি কমিউনিকেশনকে বোঝায়। তো আপনি যদি আপনার অপোনেন্টের সঙ্গে ভালো করে কমিউনিকেট না করতে পারেন, তাহলে ব্যবসা কিন্তু আপনার দ্বারা ভালো হবে না। এবার এই ব্যবসায়িক মন্দা, যেগুলো আমি প্রথমেই বলে দিয়েছি, বিভিন্ন কারণে ট্রানজিট, আপনার দশা অন্তর্দশা, বিভিন্ন কারণে কিন্তু এগুলো এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, যে ব্যবসায় ধরুন ডেভেলপমেন্ট সেরকম হচ্ছে না। যদি আপনার ষষ্ঠপতির দশা চলে, যদি আপনার ধরুন দেখা যাচ্ছে নবমপতির দশা চলছে, বা আপনার ধরুন লগ্নপতির দশা চলছে, বা এইরকম একটা কন্ডিশন যদি হয়, তাহলে কিন্তু অনেক সময় আমাদের ব্যবসার জায়গাটা টালমাটাল হতে পারে। সেই জন্য আপনারা কি করবেন? সেই জন্য আজকে আমি একটা টোটকা বলছি, আমি ডেফিনেটলি আমি আশা করি আপনাদের এটা উপকারে আসবে। কি করবেন? যে কোনো শুক্লপক্ষের নবমীর দিনে আপনারা সকালে স্নান করে নেবেন শুদ্ধাচারে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আপনারা দুধ এবং আতপ চাল দিয়ে পায়েস তৈরি করবেন, এবং সেই পায়েসটি একটি ভালো জায়গায় রেখে দেবেন। যখন সন্ধেবেলা চাঁদের আলো যেখানে পড়বে, সেখানে সেই পায়েসটিকে আপনারা রাখবেন, এবং সেই পায়েসের ডান দিকে ময়দা দিয়ে তৈরি কোনো প্রদীপে ঘি দেবেন এবং সেই প্রদীপটিকে জ্বালাবেন। কি বললাম? পায়েসটি যেখানে রাখবেন তার ডান দিকে দিয়ে 5 ঘন্টার প্রদীপটিকে জ্বালিয়ে রাখবেন। যদি নিভে যায় আবার জ্বালিয়ে দেবেন, মানে যাতে না নিভে, নেভার আগেই আপনাকে সেটা দেখতে হবে, সেখানে থাকতে হবে যাতে সেই প্রদীপটা না নিভে। সেই সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী বা মা লক্ষ্মীর মন্ত্র আপনারা কিন্তু পাঠ করবেন। এটা হবে হচ্ছে 5 ঘন্টা। এবার 5 ঘন্টা একভাবে পড়বেন না, আপনারা কিছুক্ষণ পড়ে নিলেন, তারপর দেখলেন যেন প্রদীপটি জ্বলতে থাকে। তারপরে সেই 5 ঘন্টা হয়ে গেলে সেই প্রসাদ হিসেবে, সেই পায়েসটিকে প্রসাদ হিসেবে আপনারা সকলেই বাড়িতে গ্রহণ করবেন। এটা চলবে নবমী থেকে আপ টু পূর্ণিমা পর্যন্ত। পূর্ণিমার দিনে এই যে প্রসেসটি আমি বললাম, এইটা হয়ে যাওয়ার পরে তার পরের দিন আপনারা 11 জন মানুষকে কোনো সাদা দ্রব্য দান করবেন। সে যে কোনো কিছু হতে পারে, সে সাদা কাপড় হতে পারে, সাদা চাল হতে পারে, নকুলদানা হতে পারে, যা কিছু হোক। যদি না পান তাহলে অন্তত একজনকে দান করবেন। তাও যদি না হয়, অন্তত আপনারা একজনকে কিছু টাকা দেবেন, আপনার সাধ্য মতো
যা আপনার ক্ষমতায় আছে সেই অনুযায়ী টাকা দেবেন। টাকাটা 11 জনকে দিলে ভালো, না হলে একজনকেই দেবেন। এইটা করে দেখুন, আমি শিওর হয়ে বলছি আপনাদের কিন্তু ব্যবসায় উন্নতি হবে। তো আজকে আমার প্রোগ্রাম এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।